বৃষ্টি না হলে কৃষকের মুখে হাসি ফোটে না। মাঠ থাকে ফাঁকা, ধান পাটের চারা পুড়তে থাকে রোদের আঁচে। আর তখনই গ্রামের মানুষ মনে করে একটি উপায়, সেটি হলো ব্যাঙের বিয়ে। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আজ আপনাকে দেখাবো ব্যাঙের বিয়ে। তবে আপনি যদি আমাদের চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য আমন্ত্রণ রইল। আর যারা ইতোমধ্যে আমাদেরকে সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন, তাদের প্রতি রইল কৃতজ্ঞতা। সময় কথা বলে, বাংলার স্বপ্ন, সম্ভাবনা ও ভালোবাসার ব্যাঙের বিয়ে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে উত্তর ও মধ্যাঞ্চলে দেখা যায় এক ব্যতিক্রমী লোকজ আয়োজন, ব্যাঙের বিয়ে। বিশ্বাস করা হয় এই বিয়ে আয়োজন করলেই দেবতা ইন্দ্ররাজ খুশি হন আর নেমে আসে বৃষ্টি। অনেকটা মানুষের বিয়ের মতোই আয়োজন চলে। সাজানো হয় বরকনে ব্যাঙ, হয় গান বাজনা, এমনকি পিঁড়ি পেতে খাওয়ানো হয় ভোজ। এটি যেন উৎসবই বটে। তবে সময়ের পরিবর্তে এখন ভিন্ন রকম হয়ে গেছে এই ব্যাঙের বিয়ে। এটা আমাদের আদি যুগ থেকে এই বিষয়টা চলে আসছে। যখন খরা আসে তখন এরকম কিছু করলে আলারম বৃষ্টি হয়ে যায়, এরকম একটা যুগ যুগ ধরে হচ্ছে। হ্যাঁ, যুগ যুগ ধরে এইভাবে হয়ে আসছে। বিজ্ঞান হয়তো এর পেছনে কোনো যুক্তি খুঁজে পাবে না, কিন্তু এর সাথে মিশে আছে আর লোকজ সংস্কৃতির জাদুতে গাঁথা এই আয়োজন এখনো টিকে আছে গ্রামে গঞ্জে। আচ্ছা, এই যে একটা ব্যাঙ খেলা, এই বিষয়ে আসলে আপনি কি জানেন? ব্যাঙ খেলা বলতে একটা গ্রামের ঐতিহ্য, প্রাচীন কাল থেকে এরা গ্রামের মধ্যে প্রচলিত আছে। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যদি দীর্ঘদিন বৃষ্টি না আসে, লম্বা খরা হয়, তো গ্রামের কিছু কিছু ছেলে পেলে একসাথে মিলিয়া প্রত্যেক বাড়ি বাড়ি গিয়া ওই চালন নেয়া, তারপর গ্রামের কিছু ঐতিহ্য ব্যাঙ নেয়া, ওদের ব্যাঙের মাথায় পানি ঢালে আর তারা মুখে বলে আল্লাহ মেঘ দে, ছায়া দে, বৃষ্টি দে রে। এটা তাদের একটা আত্মবিশ্বাস যে এরকম করলে নাকি বৃষ্টি হবে, এই আর কি। আবার যে বাড়িতে যায়, ওই বাড়ির গ্রামের ভাষায় যেটা উঠান বলে, সেই উঠানের মধ্যে ছেলেরা পানি ডালে গড়াগড়ি করে ওই প্যাকের মধ্যে পানির মধ্যে, তারপরে ওই বাড়িতে তাদের সম্মানস্বরূপ একটা চাউল দেয়। এবং ওই চাউল তারা অনেক সময়, আমরা এক সময় শুনতাম যে চাউল নাকি দিয়ে লবণ কিনে নদীতে দিলে বৃষ্টি হয়ে যায়। আবার এখন আবার অনেক সময় এই চাউল বিক্রি করে তারা ওই মসজিদে কিছু মিষ্টির জন্য দেওয়া দেয়, তার ওই মসজিদের মুসলিদের দোয়া করব, সেই দোয়ার জন্য বৃষ্টি হবে, এই আর কি একটা ঐতিহ্য, গ্রামীণ ঐতিহ্য। এটার নাম হলো ব্যাঙ খেলা। ব্যাঙের বিয়ে কেবল একটি রীতি নয়, এটি আকাশের কাছে, প্রকৃতির কাছে এক প্রাচীন লোকগাথার গল্প এবং এক ধরনের বিশ্বাস। আচ্ছা জেনি, এই যে একটা যে ব্যাঙ খেলা হচ্ছে, এটা কেন হয়? এটা অনেক আগেকার ঐতিহ্য। এটা করলে আমরা শুনেছি বৃষ্টি হয়, এর জন্য আর কি আমরা আর কি পোলা মিলনা সবাই মিলে একসাথে করতেছি এটা। তারপরে যে বাড়ি বাড়ি থেকে যে চাউল টাউল তোলা, এগুলি চালগুলো তুইলে আমরা মসজিদে দিয়ে দিব, মসজিদে জিলাপি কিনা মসজিদে দিব, পরে সবাই দোয়া করবে, পরে বৃষ্টি আসবে। আচ্ছা, এই যে আপনারা যে চাউল দেন, এটা ব্যাঙ খেলা লেগে দিলেন, এটা কি অনেক আগে থেকে এরকম হয়? মানে এই ব্যাঙ খেলা খেললে আর কি বৃষ্টি হয়? আগে হয়েছে ছোটবেলা, আপনারাও কি দেখছেন? প্রিয় ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের আজকের এই তথ্যচিত্রটি? যদি তথ্যচিত্রটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্টসে জানাবেন আর কি কি ধরনের তথ্যচিত্র আপনি দেখতে চান। আর হ্যাঁ, ইতিহাস, ঐতিহ্য, কৃষি আর প্রকৃত বাংলার রূপ দেখতে সময় কথা বলে চ্যানেলের সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব, কমেন্টস করে আমাদের সামনের কাজগুলো করার অনুপ্রেরণা দিন।